সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে আলু, পেঁয়াজের দাম। সংকট না থাকলেও কিনতে হচ্ছে চড়া দামে। বাড়তি ডিম ও সবজির দামও। বাজার করতে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। কোরবানির ঈদের পর পণ্যের চাহিদা বাড়ায় বাড়তি দাম আদায়ে রয়েছে অভিযোগ। তবে বিক্রেতাদেরও রয়েছে নানা অজুহাত। রাজধানীর বাজারগুলোতে আলুর কোনো সংকট নেই। আড়ত থেকে খুচরা দোকান সবখানেই সরবরাহ রয়েছে যথেষ্ট, কিন্তু অহেতুক দাম গুনতে হচ্ছে বেশি। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। ঈদের আগে যা ছিল ৫৫ টাকা। টিসিবির হিসাবে মাত্র এক সপ্তাহে দাম বেড়েছে প্রায় ৫% পর্যন্ত। যদিও বাড়তি দামের জন্য নানা অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। মানুষের আয় বাড়ে নাই, কিন্তু সব জিনিসের দাম বেড়ে গেছে। নিম্নবিত্ত যারা আছে বা মধ্যবিত্ত যারা আছে, এদের বাজার করাটা বা বাজার করে এদের জীবনযাপন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আসলে নাগালে বাইরে চলে যাচ্ছে, আসলে তদারকি ওইভাবে কেউ করতেছে না। আলুর পাশাপাশি পেঁয়াজের দামেও নেই স্বস্তি। ঈদের পর কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আর ডিমের দাম এখনও চড়া। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম কিনতে হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। দেশে থেকে ইদমিত করে টাকা পয়সা শর্ট আছে, অনেক বেতন পাইছে না, কিছু বেতন কিছু পাইবার পরে তো দামও ঠিক না। মূল্য তালিকা না থাকায় কারওয়ান বাজারের এক মুদি দোকানিকে ৩,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি দল। আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের বাজারে কারসাজি রোধে নিয়মিত অভিযান চলবে বলেও জানায় সংস্থাটি। আজকে একটা প্রতিষ্ঠানকে আমরা এই মূল্য তালিকার জন্য যেটা বললেন যে অবহেলাজনিত কারণে আমরা ৩,০০০ টাকা একজনকে জরিমানা করেছি, এটা কিন্তু আমাদের রেগুলার কাজ। বাজার মনিটরিং করা সারা বাংলাদেশেই করে এবং আজকেও কিন্তু ৪টা টিম বের হয়েছে। অতএব এটা কিন্তু কোনো বাজারই এটার আওতা বহির্ভূত না। কোরবানি ঈদের পর চাহিদা বেড়েছে সবজির। এই সুযোগে দামও বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। বেগুন, করলা, টমেটোর জন্য গুনতে হচ্ছে ১০০ টাকারও বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।